নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ করেছিলেন, হুনাইনের যুদ্ধ, অষ্টম হিজরির পরে, মক্কা বিজয়ের পরে। সেই যুদ্ধে নবীজির সাথে 12,000 সাহাবী ছিলেন, কাফের ছিল মাত্র 4,000। কিন্তু ঘটনাচক্রে যুদ্ধের শুরুতেই 4,000 কাফেরের এমন তীব্র আক্রমণ করছে, 12,000 সাহাবী নবীজির থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে তৎক্ষণাৎ। এমন তীব্র আক্রমণ, সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো তখন সমস্ত কিতাবের মধ্যে আছে ওই যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জায়গায় একাই মজবুতির সাথে দাঁড়াইছিলেন, এক চুলো নবীজি নড়েন নাই। কেন? ওই যে আল্লাহর হুকুম, কেউ যদি না থাকে আপনি একাই কি করুন, যুদ্ধ করুন। নবীজি একাই দাঁড়িয়েছেন। হযরত হুযাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হুযাইফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গোপন বিষয় যাকে বলতেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি কি হবে, নবীজির এই ভবিষ্যৎবাণীগুলো সবচেয়ে বেশি বর্ণনা করেছেন যিনি, উনি হুযাইফা, এই সাহাবী। তো তিনি একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে আমি যদি আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে সঙ্গে না পাই, কখনো যদি এমন হয় আমি একা, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, গুনাহ এবং নাফরমানিতে লিপ্ত সব দল মতকে তুমি ছেড়ে দিও। আর ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এবং তুমি একা হলেও মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শেকড় মারির দাঁত দিয়ে কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে থেকো। এই নবীজি বলে গেছে। অতএব আল্লাহকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, আখেরাতকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, কোরআন সুন্নাহকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সমাজ বদলে গেছে, জাতি বদলে গেছে, যুগ চাহিদা বদলে গেছে, প্রেক্ষাপট বদলে গেছে, আধুনিকতা এগিয়ে গেছে। এই সমস্ত কোনো কথা আল্লাহর কোরআনের বিপরীতে বলার কোনো অধিকার মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তির নাই। যদি দিল থেকে বলে, তাহলে যদি এ কথা বোঝানোর জন্য বলে যে হুজুর এখন আর কোরআন ধরে রাখলে চলবে না, এখন যুগ বদলাইছে, চাহিদা বদলাইছে, প্রেক্ষাপট বদলাইছে, নতুন করে ভাবতে হবে, শুধু আগের সেই বিধান নিয়ে পড়ে থাকলে হবে না, তো ওই ব্যক্তি বেঈমান, ওই লোক কাফের। মনে রাখতে হবে তুমি কি বুঝাইতে চাইছো, কি বলতে চাইছেন, আপনি কার বুদ্ধিতে বলতেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনের যেটুকু পেছনের যেটুকু আল্লাহ বলছেন আমি সবটা জানি। ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে আমি তাও জানি, পৃথিবী সৃষ্টির সূচনাতে কি ছিল আমি তাও জানি। তাহলে আমার চাইতে বেশি বুদ্ধিমত্তা, আমার চাইতে বেশি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তোমার আসলো কোত্থেকে? এজন্য ইসলামের সমস্ত বিধানকে হুদুদ বলা হয়। ইসলামের যাবতীয় বিধানের একটা পরিভাষা হলো হুদুদ। হুদুদ, নামাজ এটা একটা হদ, হুদুদ সীমারেখা। আবার সুদ হারাম এটা একটা হুদুদ, সীমারেখা। অর্থাৎ হালালের সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন, হারামের সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন, আদেশের সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন, নিষেধেরও সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন। এবং কোরআনুল কারীমের মধ্যে যখনই কোনো বিষয় নিষেধ করছেন তো আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এটা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, নিষেধের সীমানা, অতএব এই সীমানার কাছাকাছিও যেও না। আবার বলছে কোনো আদেশ করলে পালন করার জন্য, সেখানেও আল্লাহ কোরআনে বলছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, এটা আল্লাহর সীমারেখা, তুমি এর চাইতে ডিঙ্গাইয়া আগে বাইরো না। নামাজ 4 রাকাত, তুমি এটারে 6 রাকাত বানাইও না। সেজদা 2টা, তুমি এটারে 3টা বানাইও না। এবার এত ভালো না,
এত পণ্ডিতি করারও কি নাই প্রয়োজন। আমার ভাই, আমার বাপ, দিন মানা জরুরি, দিন মানা জরুরি, ছোট বড় প্রত্যেকের জন্য, জওয়ান বৃদ্ধ প্রত্যেকের জন্য, হুজুর পাবলিক সবার জন্য। আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া চাই, আল্লাহর কোরআনের প্রতি মনোযোগী হওয়া চাই, আখিরাতের প্রতি মনোযোগী হওয়া চাই। এটা মনে রাখতে হবে। গোটা ইউরোপের, পাশ্চাত্যের, আধুনিকতার সমস্ত আয়োজন জীবনের আয়োজন, আসমানের নিচে জমিনের উপরে এই মাটির পৃথিবীর আয়োজন, আর কোরআন সুন্নাহর যাবতীয় বক্তব্য আখিরাতের আয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মূল মেহনত আখিরাতকে সাজানো, কোরআনের মূল মেহনত আখিরাতকে সাজানো। আর পাশ্চাত্য আধুনিকতা, ইউরোপ, ওদের মূল মেহনত দুনিয়াকে সাজানো। আরও মেশিন, আরও যন্ত্র, আরও প্রযুক্তি, আরও আধুনিকতা, আরও গতি, আরও গতি, 3G 4G 5G 6G, আরও দ্রুত, আরও দ্রুত, আরও চাকচিক্য, আরও সৌন্দর্য, আরও লোভনীয়, আরও আকর্ষণীয়। সেদিন এক ব্যবসায়ী আমাকে বলতেছেন যে হুজুর, শুধু আমাদের কোম্পানির 3 পিস মহিলাদের কমপক্ষে 4000 আইটেমের। তাহলে একটি কোম্পানির যদি ডিজাইন হয় 4000 আইটেমের ডিজাইন, তাহলে এইভাবে 100টা কোম্পানির ডিজাইন একত্র করেন, সারা পৃথিবীর ডিজাইন একত্র করেন। নারীকে লোভনীয়, আকর্ষণীয়, নারীকে পুরুষের চোখে, এই দুনিয়ার চোখে, অথবা দুশ্চরিত্র, লম্পট, হায়ানার মতো যেই যুবক মানুষগুলো লোভী চরিত্রহীনদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য ডিজাইনের কোনো অভাব নাই, রং ঢঙ্গের অভাব নাই, চাকচিক্যের কোনো অভাব নাই। আয়োজন একটাই, জীবন উপভোগ করো। ইউরোপের এটাই স্লোগান, বস্তুবাদের এটাই স্লোগান, ক্যাপিটালিজমের এটাই স্লোগান, পুঁজিবাদের। সম্পদ জমাও, জীবন ভোগ করো, অর্থ রোজগার করো, জীবন ভোগ করো, যে যা পারো যত বেশি পড়ো উপার্জন করো, এটাই পুঁজিবাদ। এখানে হালাল হারাম, বৈধ অবৈধ এমন কিছু নাই। তুমি রোজগার করো, পয়সা বাড়াও, পৃথিবী আরো ভোগ করো, আরো দামি, আরো গাড়ি, আরো বাড়ি, পৃথিবী আরো আধুনিক করো, আগের টাইলস বদলাও, আগের গ্রিল বদলাও, আরো বড় করো, আরো সুন্দর করো, আরো ডিজাইনেবল করো। এই জীবনের আয়োজন, দুনিয়া ভোগ করার আয়োজন। আর খোদার কসম, কোরআন সুন্নাহ আখিরাতের আয়োজন। কবর কিভাবে সুন্দর হবে, আখিরাত কিভাবে সুন্দর হবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জান্নাতে কিভাবে যাবে। অতএব কেউ যদি বিদ্রুপ করে যে হুজুরদের কাছে আসমানের উপরের মাটির নিচের কথা ছাড়া আর কোনো কথা নাই, নাই, ধরে নেন নাই, এইটাই কথা মনে করেন, বাকি আপনার কাছে বাকি যেই কথাগুলো আছে এই কথাগুলো নিয়ে আপনি থাকেন, অসুবিধা নাই। বাকি এটাও মনে রাখেন, যেটুক দুনিয়া আপনি ভোগ করেন ওইটুক দুনিয়া আমিও ভোগ করি। সূর্যের আলো উঠলে আপনার জন্য যে দূর তাপ লাগে আমার জন্য এর দূরে লাগে। রাত্রি অন্ধকার হইলে আপনার জন্য যে দূর অন্ধকার হয় আমার জন্য এর দূরে অন্ধকার। গরুর গোশত খাইলে আপনি যেরকম স্বাদ পান আমি এরকম স্বাদে পাই। আমি কোনো গরুর গোশতে মুরগির গোশতের স্বাদ পাই না। অতএব দুনিয়া আপনি খুব বেশি ভোগ করছেন, কোনো নাফরমান, কোনো পাপী, কোনো হারামখোর, কোনো সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এমন কোনো হারামখোর দুনিয়া কোনো আহামরি কিছু ভোগ করছে এমন কিছু নাই। কোনো চরিত্রহীন লম্পট যুবক নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে খুব বেশি কিছু ভোগ করছে না, না, বরং সে তার নিজেকে নষ্ট করছে। নষ্ট জিনিস এটা উত্তম হইতে পারে না।